আমার কাছে যা খবর এসছে ইতিমধ্যেই 40% ভোট পড়ে গেছে এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি দুটো আসনে ভারতীয় জনতা পার্টি সিপিএম কে 10 গোল তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে, 2-0 হয়ে গেছে। এখন লড়াইটা আমাদের 40-এ 40, 42-এ 42 ছিল, 2-2 হয়ে গেছে আজকে। এখন লড়াইটা 40-এ 40 এবং অনেক রকম সমীক্ষা আমি দেখছি, এই আনন্দ সেই আনন্দতে অনেক রকম চর্চা চলছে যে বিজেপি নাকি বালুরঘাট সিটে জয়ী হবে। আমি আপনাদের বলতে চাই কে কোথায় সমীক্ষা করছে জানি না, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি মানুষের পালস বুঝি, আমি সর্বক্ষণে মানুষের কর্মী, তা স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি। আমি আবার অন রেকর্ড বলে যাচ্ছি 2 লক্ষের বেশি ব্যবধানে এই বালুরঘাট লোকসভা থেকে তৃণমূল প্রার্থী এবং প্রত্যাশী অর্পিতা ঘোষ আগামী দিন জয়ী হবে। আমাদের কাছে কিছুটা সময় রয়েছে এবং আগামী দিন আমরা সেটাই প্রমাণ করব যে যতদিন না ভোট নির্বাচন হবে 48 ঘন্টা আগে অবধি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এর মোকাবিলা করতে প্রস্তুত। তার কারণ কি, এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্যটা এতটাই, আপনারা মাথায় রাখবেন 2014 সালে আমাদের লড়াইটা ছিল সাম্প্রদায়িক বিজেপি, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত কংগ্রেস এবং সন্ত্রাসবাদ হারমাত সিপিএম এর বিরুদ্ধে। আজকের এই লড়াইটা ভারতবর্ষের দুটো আদর্শ এবং দুটো ব্যক্তির মধ্যে, একটা হচ্ছে সাম্প্রদায়িক মোদী আর একটা হচ্ছে বাংলার অগ্নিকন্যা দিদি। মধ্যেখানে যত রাজনৈতিক দল রয়েছে সবাই চুপ করে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকে চমকে বশ্যতা স্বীকার করাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদী যত সিবিআই আর ইডি ব্যবহার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবারের ভাষা তত তীব্রতর হয়েছে। মানুষের জন্য তত ধারাবাহিকভাবে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে। 2014 সালে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে বলেছিল আচ্ছা দিন আসবে। কি বলেছিল? 2 কোটি বেকারের চাকরি হবে, 12 লাখে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, মাঠে ঘাটে রাস্তাঘাট হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, স্কুল হবে, এই হবে তাই হবে। তারপর দেখলাম কি, কাঁচকলা আচ্ছা দিনের নামে নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল আর নিজে এসি ঘরে বসে সারা বিশ্ব ভ্রমণ করছে, ট্রেনে ঘুরে 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 ঘুরে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। তিনি বলেছিল কি, সবকা সাথ সবকা বিকাশ। তারপর আমরা কি দেখলাম, যে মানুষ আজকে 1000 টাকায় গ্যাস কিনছে আর ভারতীয় জনতা পার্টি দিল্লির বুকে 1200 কোটি টাকা খরচা করে 7 স্টার পার্টি অফিস তৈরি করেছে। 2 মাস আগে রান্নার গ্যাসের দাম ছিল, আমার মায়েরা এখানে রয়েছে, 3 মাস আগে রান্নার গ্যাসের দাম ছিল কত? 977 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কত? 770 টাকা। হঠাৎ করে 260 টাকা কমে গেল কেন? তার কারণ কি কোনদিন ভেবে দেখেছেন? তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসে 5টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। রাজস্থানে হেরে গেছে, মধ্যপ্রদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, ছত্তিশগড়ে মুখ থুবড়ে পড়েছে, মিজোরামে খাতা খুলতে পারেনি, তেলেঙ্গানায় হেরে ভূত হয়ে গেছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কি প্রবাদ? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে রান্নার গ্যাসের দাম তত কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে জিএসটি তত কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে কেরোসিনের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি হেরেছে আটার দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি হেরেছে পেট্রোলের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি হেরেছে ডিজেলের দাম কমেছে। সুতরাং এটা প্রতিষ্ঠিত যে ভারতীয় জনতা পার্টিকে আপনি যত হারাবেন আগামী দিন রান্নার গ্যাস তত কমবে, আটার দাম কমবে, চিনির দাম কমবে, আগামী দিন ডিজেল কমবে, জিএসটি কমবে, ফসলের দামও আগামী দিন কমবে। আমি মনে করি নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি, 5 বছর আগে কেরোসিন তেলের দাম ছিল
16 টাকা লিটার, আর আজকে কেরোসিন তেল কত? 34 টাকা লিটার। এই হচ্ছে আজকে দিনের নমুনা। আজকে দিনের নাম করে আজকে সাম্প্রদায়িক রাজনীতি করে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বারে বারে ভারতবর্ষের মাটি এবং বাংলার মাটিকে উত্তপ্ত করতে চেষ্টা করেছে। কিন্তু আমি মনে করি ভারতবর্ষে আরো বাংলা ছাড়া 28টি রাজ্য রয়েছে। টাকার বিনিময়ে সেই 28টি রাজ্য গেরুয়া হতে পারে, বাংলা কোনদিন অর্থের কাছে পিছিয়ে যায়নি, মাথা নত করেনি। তাই অর্থের বিনিময়ে বাংলাকে আপনারা গেরুয়া করতে পারেননি। আমিও একজন হিন্দু, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার ধর্ম সবসময় মানব ধর্মের কথা শিখিয়েছে। যারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, যারা রাজনৈতিক ভাবে অক্ষম, তারা কি করে? ধর্মের সাহারা নেয়। আমি মনে করি ধর্মে ঈশ্বর বা আল্লাহ সবসময় আমাদের কাছে পূজনীয়, রাজনৈতিক স্বার্থে ব্যবহার্য নয়। আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব। আমি হিন্দু হলে আমার ধর্ম বাড়িতে করব, আমি মুসলমান হলে আমার ধর্ম বাড়িতে করব, আমি বুদ্ধ ধর্মে বিশ্বাস করলে আমার ধর্ম বাড়িতে করব, আমি শিখ হলে আমার ধর্ম বাড়িতে করব, আমি খ্রিস্টান হলে আমার ধর্ম বাড়িতে করব। কিন্তু আমাকে যখন মানুষ ভোট দিয়ে এমপি এমএলএ করেছে, মানুষের ভোটের দ্বারা যখন আমি নির্বাচিত হয়েছি, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে কোথায় কন্যাশ্রী পাচ্ছে, কে কোথায় যুবশ্রী পাচ্ছে, কোথায় রাস্তাঘাট হচ্ছে, কোথায় বিধবা ভাতা দরকার, কোথায় বার্ধক্য ভাতা দরকার, কোথায় আইটিআই হচ্ছে, কোথায় পলিটেকনিক হচ্ছে, আমাকে সেটাই সুনিশ্চিত করতে হবে। যারা 34 বছরে আর বিগত 5 বছরে যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি, যারা একটা বাসের খুঁটি পুঁতে 20 ওয়াট বাল্ব লাগানোর ক্ষমতা রাখে না, যারা একটা রাস্তা করেনি, যারা একটা জলের সুব্যবস্থায় কোনোদিন নিজেদেরকে আত্মনিয়োগ করেনি, যারা এমনকি একটা পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকে পর্যন্ত বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে মানব ধর্ম আর উন্নয়নের কথা শিখতে হবে না। তৃণমূল কংগ্রেস জানে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি। আমরা কি মনে করি যে জীব সেবাই শিব সেবা, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুলিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিছে ঈশ্বর। বালুরঘাটে এই বন্যা নিয়ে আমরা যখন বিশেষ ফান্ড দাবি করেছিলাম, নরেন্দ্র মোদীকে দেখা যায়নি। কে এসছে? অর্পিতা ঘোষ এসছে। আমরা বারে বারে বলেছিলাম যে এই বালুরঘাটের মানুষের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হোক। একদিকে নরেন্দ্র মোদী নিজের প্রচার করছে 5,000 কোটি টাকা খরচ করে, আর বাংলার বন্যার জন্য 10 কোটি টাকা দেওয়ার ক্ষমতা তার নেই। একদিকে মূর্তি বানাচ্ছে, খরচ কত? 3,000 কোটি টাকা, আর মেয়েদের সুরক্ষার জন্য টাকা দেওয়ার নামে নরেন্দ্র মোদীর খাতায় টাকা নেই। তার মানে কি? দেশেতে লাগিয়ে আগুন, কোটি টাকার মূর্তি, মানুষের সর্বনাশ, আর জয় শ্রীরামের নামে ফুর্তি। এই নরেন্দ্র মোদীকে আগামী দিন ভারত ছাড়া আমাদের করতে হবে। মাথায় রাখবেন, 34 বছর যে কায়দায় সিপিএম রাজনীতি করত, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, ইনকলাব জিন্দাবাদ, লাল খাবে সবুজ বাদ, ইনকলাব জিন্দাবাদ, হারমাদ খাবে বাকিরা বাদ। একই কায়দায় ভারতীয় জনতা পার্টি এখন বলছে জয় শ্রীরাম, দাঙ্গা করাই আমাদের একমাত্র কাম। জয় শ্রীরাম, মানুষের মাথার নাই কোনো দাম। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম। আমি বলি জয় শ্রীরাম, 23 তারিখের পর ভারতীয় জনতা পার্টির বালুরঘাটে থাকবে না কোনো নাম। এটা লিখিত আপনারা নিয়ে নিতে পারেন। তার কারণ আমি মানুষের পাঁচ বুঝি। মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর তুলনা করুন। নরেন্দ্র মোদী কি বলছে? বলছে মেক ইন ইন্ডিয়া, আর নিজে জার্মানি থেকে গাড়ি আনিয়ে সেই গাড়িতে ভ্রমণ করছে। 3,000 কোটি টাকার মূর্তি, তার সব জিনিসপত্র আসছে চায়না থেকে।
বুলেট ট্রেন আসছে জাপান থেকে, আর রাফাল আসছে ইটালি থেকে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদাহরণ। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিল আমরা চা বিক্রি করি। আমি নরেন্দ্র মোদীকে কোনদিন রেল স্টেশনে কেটলি হাতে চা বিক্রি করতে দেখিনি, কিন্তু আমাদের জননেত্রী, দেশনেত্রী, জনগণ মনোধিনায়িকা মমতা ব্যানার্জি আজও মুখ্যমন্ত্রী হয়েছে, 8 বছর অতিক্রম করেছে। তিনি আজও টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। এটাই তার আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য। কি বলছে? আগে আমি চা বিক্রি করতাম, সাথে ছিল কেটলি, আর এখন আমি দেশ বিক্রি করছি, সাথে অরুণ জেটলি। এই হয়ে গেছে নরেন্দ্র মোদীদের মূল মন্ত্র। মাথায় রাখবেন, আপাদ মস্তক সব কটা চোর, ছেচোর, চিটিংবাজ, যে কটা তৃণমূল ফেলে দিচ্ছে ডাস্টবিনে, সে কটাকে নিয়ে নাচানাচি করছে। এদের এমনই দুর্দশা, এমনই দুর্ভাগ্য, এদের এমনই জড়াজীর্ণ বেহাল অবস্থা। মাথায় রাখবেন, ফ্ল্যাগ লাগানোর লোক নেই, ফেস্টুন লাগানোর লোক নেই, আর মুখে মারিতম জগৎ, আর কাজের বেলায় নবডঙ্কা। আরে বন্যা হয়েছে, নরেন্দ্র মোদীকে দেখা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় 1 হাঁটু জলে নিজে নেমেছে। আমি বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বাবুর মতো পার্ট টাইম মুখ্যমন্ত্রীর কথা বলছি না। এই বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়কে কোনদিন 1 হাঁটু জলে বন্যা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী, সিএম, একজন ডিএম, বিডিও, আইসি, ওসিকে নিয়ে স্বয়ং নেমে পরিদর্শন করেছে। অঞ্চলে অঞ্চলে গিয়ে এই দৃশ্য কোনদিন কেউ দেখাতে পারবে না। এই বাংলায়, এই নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে কোনদিন তাদের দেখা যায়নি। অবিভক্ত মেদিনীপুর হোক বা অবিভক্ত দিনাজপুর হোক, কোনদিন এদের টিকি খুঁজে পাওয়া যায়নি। মাথায় রাখবেন, অশোক ভট্টাচার্যের মতো নেতা শিলিগুড়িতে বসে হম্বিতম্বি করেছে, কোনদিন পাহাড়ে পা রাখার সাহস পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে গেছে উন্নয়নের ডালি নিয়ে। খালি কথায় কথায় জয় শ্রীরাম এখন আর খাচ্ছে না। আর কি বলছে? সোনার নামে এখন প্রধানমন্ত্রী ভোট চাইছে। এখানে আমার যুব সমাজের প্রতিনিধিরা আছে, আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রথমবার আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি আপনাদের একটা অনুরোধ করব, যে ভোটটা দেওয়ার আগে খালি একটা কথা ভাববেন, যে যার জন্য আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় কষ্ট করেছিলেন, আজকে সেই গরিবগুলো কি ধনী হয়েছে না গরিবগুলো গরিবই রয়ে গেছে? আপনি খালি একটা নির্ণয় বিবেচনা করে দেখবেন, যে আজকে আপনি গ্যাস কিনলেন 1000 টাকায়, আর নরেন্দ্র মোদী পার্টি অফিস তৈরি করলে বিজেপির 1200 কোটি টাকায়। আপনি খালি একটা নির্ণয় নেবেন, যে আপনি উন্নয়নে না আপনি অনাচার। আপনি একটা নির্ণয় নেবেন, যে আপনি সাম্প্রদায়িকতায় না আপনি সংহতি ধর্মনিরপেক্ষতায়। আপনি একটা নির্ণয় নেবেন, যে আপনার প্রথম ভোট জীবনের বাংলার পক্ষে, বালুরঘাটের পক্ষে না বালুরঘাটের বিপক্ষে বা বাংলার বিপক্ষে। এই সিদ্ধান্তটা আপনাকে আগামী দিন নিতে হবে। এদের নামটা কি? আমাদের বিধানসভায় বাংলা নামটা আমরা পাস করিয়ে দিয়েছি। 2 বছর ধরে কেন্দ্রের সরকারের কাছে পড়ে আছে, তারা পাস করাচ্ছে না। কেন? যত আপত্তি এদের বাংলা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমাদের সরকার 40%-এর বেশি টাকা দেবে, আর নরেন্দ্র মোদী সরকার বাকি টাকাটা দেবে। কি বলছে? প্রধানমন্ত্রীর নামে সড়ক করতে হবে। আমরা তো বলিনি ভাই মুখ্যমন্ত্রীর নামে সড়ক করতে হবে, আমরা বলেছি বাংলা গ্রামীণ সড়ক যোজনা। এদের আপত্তি বাংলা নামটা নিয়ে। বাংলা নামটা শুনলে, পশ্চিমবাংলার নামটা শুনলে এরা আটকে উঠছে, এরা ভয় পেয়ে যাচ্ছে। এদের এমন অবস্থা, বিস্ময়কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এদের মনের মধ্যে। এমন এদের অবস্থা হয়ে গেছে না, বাংলা বিরোধী, পশ্চিম বাংলা বিরোধী। বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা কথায় কথা বলতে পারে। দিল্লি থেকে নেতা এসে ভাষণ দিচ্ছে, স্টেজের পিছনে কি লেখা আছে 2 লাইন পড়তে পারবে না। যদি পড়তে পারে 2 লাইন, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি আপনাকে বলছি, বড় বড় খালি কথা, এই করবো তাই করবো, বাঘ মারবো ভাল্লুক মারবো। আরে কোথায় 5 বছরে কি করেছো? এই বাংলার জন্য কখনই টাকা দিয়েছে? এই বন্যা হয়েছিল, আজকে কৃষকরা একের পর এক আত্মহত্যা করছে। নোটবন্দির নামে 150 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, তাদের মতো সকলেই কিন্তু। আমি প্রশ্ন করতে চাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরখপুরে 80টা বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গেছে, প্রত্যেকটা হিন্দু ধর্মের জন্য তারা কি করেছে? আমি প্রশ্ন করতে চাই। আজকে জিএসটির জন্য মধ্যবিত্ত ক্ষুদ্র ব্যবসায়ী যাদের আজকে ব্যবসা লাটে উঠেছে, তাদের মধ্যে অধিকাংশ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ জৈন, কেউ খ্রিস্টান, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি কি করেছে? আপনাদের বললো কি 50 দিন আমি কালো টাকা ধ্বংস করে দেবো, তারপর আমরা কি দেখছি? কালো টাকা আরো বেড়ে গেল। কোন সন্ত্রাসবাদ আর দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সন্ত্রাসবাদীদের খুঁজে পাওয়া যাবে না। তারপর দেখলাম কি, যে 42 জন সেনা আমাদের 2 মাস আগে তাদের ব্যর্থতার জন্য নিজেদের প্রাণ হারালো। কার বাড়িতে কাতলা মাছ রয়েছে এই খবর নরেন্দ্র মোদীর কাছে থাকে। কোন গাড়িতে মুরগির মাংস যাচ্ছে, গরুর মাংস যাচ্ছে, খবর রয়েছে। কোথায় ছাগলের মাংস যাচ্ছে রয়েছে, কোথায় বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে, খবর রয়েছে। সীমান্ত পেরিয়ে 350 কেজি আরডিএক্স ঢুকে 42 জন সেনাকে ধ্বংস করলো, এই খবর আমাদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে। এটা লজ্জা, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি ভারতবর্ষের সেনার নামে ভোট চাইছেন। এই যে সীমান্ত পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স, 2 বছর আগে একটা ফেসবুকে একটা ভিডিও বেরিয়েছিল, ভাইরাল হয়েছিল, যেখানে একটা বিএসএফ এর জওয়ান তাদের যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা সেটা মানুষের সামনে তুলে ধরছে, যে কি লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, বিতাড়িত অবস্থায় এদের জীবনযাপন করতে হয় নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন। ডাল দিচ্ছে, সেই ডাল একদম ঠান্ডা বরফের মতো, রুটি দিচ্ছে কাঠের মতো শক্ত, সেই রুটি এদেরকে খেতে হয়। সেই ভিডিওটা প্রকাশ করেছে বলে তাকে বরখাস্ত করা হয়েছিল। আজকে আপনারা শুনলে অবাক হবেন, যেই সেনার নামে ভারতবর্ষ ঘুরে ভারতের প্রধানমন্ত্রী বলছে ভোট দাও, সেই বিএসএফ এর জওয়ান, তার নাম কি? তেজ বাহাদুর। সে আজকে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি মিথ্যে কথা বলে আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করো। কত ধানে কত ছয় ক্যামেরা রয়েছে তো, সবাই রেকর্ড করছে। আমি দাঁড়িয়ে বুক ঠুকে বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে আইনানুগ ব্যবস্থা নেবে, কত ধানে কত চাল আমিও বুঝে নেব। আমরা পিছন দিয়ে কথা বলি না, আমরা সামনাসামনি বলি। আমরা পিছন দিয়ে এলাম, ছুরি মেরে চলে গেলাম না, আমরা সামনাসামনি মানুষের সমর্থন নিয়ে আমরা লড়াই করি। আমাদের ওসব করতে হয় না। আর যারা সমীক্ষা করছে তাদেরকে বলে যাই, কোন সমীক্ষা মিলবে না। আগামী দিন দেখবেন ভোর বাক্স খুলবে, পদ্ম ফুলের চোখে সর্ষে ফুল, আর মানুষের হৃদয় শুধুই তৃণমূল আর জোড়া ফুল, অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। হাজারো চেষ্টা করুন, লাখো চেষ্টা করুন, কোনো লাভ নাই। তার কারণ আপনাদের দেখা যায় না, আপনারা মানুষের পাশে থাকেন না। আপনি বলুন না, 5 বছর অর্পিতা ঘোষ কবার এসছে? অর্পিতা ঘোষ বারে বারে ধারাবাহিক ভাবে সংসদে আপনাদের দাবি দাবা নিয়ে সরব হয়েছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি বিভিন্ন সামাজিক কারণে, সামাজিক ব্যাপারে নিজেকে আত্মনিয়োগ করেছে, সমাজকে বলিষ্ঠ করার লক্ষ্যে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। আজকে তাকে অন্তত আপনারা প্রতি সপ্তাহে একবার করে দেখেছেন। বালুরঘাট দূর হলেও ছেড়ে ধরে বারবার তিনি বালুরঘাটে এসছেন। আমার সাথে অর্পিতাদির যে কোবার সাংসদের সেন্ট্রাল হলে বা কালীঘাটের কার্যালয় বা তৃণমূল ভবনে আলোচনা হয়েছে। আমি দেখেছি এই মহিলাটা সারাক্ষণ মানুষের জন্য ভাবে, কোথায় রাস্তা দরকার, কোথায় ব্রিজ দরকার, কোথায় দুটো যুবক যুবতীর কর্মসংস্থান প্রয়োজন। আমি বলছি, আপনারা অর্পিতা ঘোষকে ভোট দিন, আগামী 5 বছর উন্নয়ন আমার থেকে বুঝে নেবেন। আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি। এবং যে কৃতজ্ঞতা, ভালোবাসা ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, বালুরঘাটে যা উন্নয়ন হয়েছে, আগামী 5 বছরে তার দ্বিগুণ উন্নয়ন আমরা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে। আমাদের নেত্রী কোনদিন আমাদেরকে বিমুখ করে, আমরা যা বলেছি দিয়েছি। সে বালুরঘাটের উন্নয়ন হোক, কুশমন্ডি হোক, গঙ্গারামপুর হোক, তপন হোক, হরিরামপুর হোক, ঢেলে দিয়েছে। কোথাও স্কুল, কোথাও আইটিআই, কোথাও মেডিকেল কলেজ, কোথাও রাস্তা, কোথাও পানীয় জলের সুব্যবস্থা, কোথাও গতিধারা। একটা বাচ্চা জন্মালে সবুজশ্রী গাছ দিয়ে শুরু হচ্ছে, আর কেউ যদি দেহত্যাগ করছে, মারা যাচ্ছে, তার পরলোক গমনের প্রক্রিয়াটা সমব্যথীর মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। এমন সরকারকেও দেখাতে পারবেন? এমন একটা সরকার জন্ম থেকে মৃত্যু মানুষের পাশে রয়েছে। এবং আজকে আমি যদি বলি, 5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছিল 15 লক্ষ টাকা করে দেবো। এখানে কে 15 লাখ টাকা পেয়েছিল? হাত ধরো। কে পেয়েছে ভাই? কেউ 15 লাখ টাকা পেয়েছে? কেউ পেয়েছে? কেউ পেয়েছে?
যুবশ্রীর টাকা ঢুকেছে, কন্যাশ্রীর টাকা ঢুকেছে, গতিধারার টাকা পেয়েছো, 2 টাকা কিলো চাল পেয়েছো, রূপশ্রীর টাকা পেয়েছো। মমতা ব্যানার্জি যা বলে অক্ষরে অক্ষরে পালন করে, আর তোমরা যা বলো গ্যাসের মতো দেখে ভোট হবে আর গ্যাস বেলুন নিচে নেমে যাবে, সেই হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যাস বেলুন। আর এদের খাটালের এমন দুরবস্থা, এদের খাটালে আর কেউ থাকতে চাইছে না। আমি তাই আপনাকে আরেকবার আবেদন করে যাচ্ছি বিনম্রভাবে, আপনাদের করজোড়ে নতমস্তকে আমি বলে যাব যে আগামী দিন আপনাদের ভোটের পরে 23শে মে খাতা খুলবে। 23শে মের পর একটা দিন আছে 24শে মে, তারপরে 25শে মে। 23 থেকে 30-এর মধ্যে নতুন সরকার গঠন হবে, নতুন প্রধানমন্ত্রী শপথ নেবে, তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবে। তারপরে কিন্তু 1 মে থেকে গ্যাসের দামটা 500 টাকা হবে না 2000 টাকা হবে, এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের আজকে এই সভা থেকে নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। 1 মে থেকে কেরোসিনের দামটা 34 টাকা থেকে 22 টাকা হবে, এই সিদ্ধান্তটা কিন্তু আজকের সভা থেকে আপনাদের নিতে হবে। 1 মে থেকে আটার দাম কমবে, জিএসটি কমবে, এই সিদ্ধান্তটা আপনাদের সকলকে নিয়ে নিতে হবে। এমন চৌকিদারের অবস্থা, কোটি কোটি টাকা মেরে ভারতবর্ষ থেকে পালিয়ে যাচ্ছে। আরে মমতা ব্যানার্জির সাথে তোমার পার্থক্য কি? মমতা ব্যানার্জি ভারতবর্ষের পশ্চিমবাংলায় প্রতারণা করেছিল সুদীপ্ত সেন, কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে কলার ধরে নিয়ে এসে জেলে ঢুকিয়েছে। 7 বছর অতিক্রম করতে চললো, এখনো সে জেলে। আর ভারতবর্ষকে সর্বশান্ত করে দিয়ে যারা পালিয়ে যাচ্ছে, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমাদের চৌকিদার। এই হচ্ছে ভারতবর্ষের চৌকিদারের আসল রূপ। আপনারা চায়ের সাথে বিস্কুট খান, সেই চায়ের বিস্কুটের উপর জিএসটি হচ্ছে 18%। আর কোটিপতিদের বাড়িতে সোনার বিস্কুট আছে, সেই সোনার বিস্কুটের উপর জিএসটি কত? 3%। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা। আমি আবার বলছি, অনেকবার বলে যাচ্ছি, যা বলবো সামনাসামনি বলবো। এবং আবার আপনাদের বলে যেতে চাই, যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করে, মাথায় রাখবেন, আমাদের হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি। আমাদের ধর্ম সবসময় নিজের ধর্মের প্রতি আস্থাশীল আর পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীলের কথা শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য যেমন করেছে, মুসলমানদের জন্য করেছে, শিখ, ইসাই, খ্রিস্টান, জৈন, কি করিনি আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, ভারতীয় জনতা পার্টি 12-13টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। এসো অন রেকর্ড আমি বলে যাচ্ছি, 1-to-1 টিভি চ্যানেলে চ্যালেঞ্জ হোক যে তোমরা হিন্দুদের জন্য কি করেছো আর মমতা ব্যানার্জি হিন্দুদের জন্য কি করেছে, তোমার মোদী কি করেছে আর আমার দিদি কি করেছে। আমি বলে যাবো আপনাদের, আপনারা শুনলেন, হিন্দুদের সব থেকে বড় উৎসব বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরে আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, অস্বীকার করতে পারবেন? তারকেশ্বরে উন্নয়ন পরিষদ করে বিপুল উন্নয়ন মন্দিরের কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। দক্ষিণেশ্বরের 100 কোটি টাকার উপর খরচা করে আন্তর্জাতিক মানের স্কাইওয়াককে করেছে, মমতা ব্যানার্জি করেছে। ভগিনী নিবেদিতার বাড়ি সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণা করে সৌন্দর্যায়ন করার কাজ কি করেছে? মমতা ব্যানার্জি করেছে। 125 কোটি টাকা খরচা করে কালীঘাটে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে শুরু করে মাকালী মন্দিরের গর্ভগৃহ একটি স্কাইওয়াক তৈরি করতে চলেছে, কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। আর তোমরা কি করেছো? দুর্নীতি করেছে। নমামি গঙ্গা পরিষ্কার করেছে হরিদাসরা, গঙ্গা পরিষ্কার করার নাম করে 3000 কোটি টাকা নেমে গেছে। নমামি গঙ্গে প্রকল্প, তার দুর্নীতির পরিমাণ হচ্ছে 3000 কোটি টাকা। আর কথায় কথায় বলছে ভারত মাতার জয়। আরে আমিও ভারত মাতার জয় বলি। আমি আবার বলে যাই, জয় শ্রীরামের সংজ্ঞাটা দিয়ে গেলাম আর ইনকলাব জিন্দাবাদ বলে গেলাম। আপনাদের খালি একটাই কথা বলে যাব, হিন্দু ধর্মের নামে আপনারা দয়া করে বিচলিত হবেন না। কালকে আপনারা শুনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আমরা মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, এবং এটা সর্বজন বিদিত যে দেশের শত্রু হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান বলছে নরেন্দ্র মোদী এলে আমাদের সুবিধা। নরেন্দ্র মোদীকে ইমরান খান চাইছে, নরেন্দ্র মোদীকে আইএসআই চাইছে, নরেন্দ্র মোদীকে ললিত মোদী চাইছে, নরেন্দ্র মোদীকে নীরব মোদী চাইছে, নরেন্দ্র মোদীকে বিজয় মালিয়া চাইছে। আর ভারতের খেটে খাওয়া মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে। তাই আগামী দিন ভারতের মানুষ যাতে বঞ্চিত না হয়, এই সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। আর যে সংজ্ঞাটা দিয়ে গেলাম জয় শ্রীরামের, আবার বলে যাচ্ছি যে রাম আছে, ঠিক আছে, আমরা শ্রীরামকে অকাল বোধনের রাম হিসেবে চিনি। আমরা প্রভু রামকে
মা দুর্গার কাছে যিনি নিজের চক্ষুটা অর্পণ করেছিল সেই অপরবদলের রাম হিসেবে জানি যিনি, বাঙালির জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবে একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দেয়নি। আমি যখন ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দিচ্ছি বলছো মুসলমান পোষণ করছো, এখানে আমাদের মুসলমান ভাইরাও রয়েছে, তাদের জেনে রাখা উচিত যে কয়েক টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দেয়নি। লাখাপের টাকা যারা মালিক হচ্ছে মুসলমানরা, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই টাকা ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা মমতা ব্যানার্জি দিয়েছে। এবং পরের টাকায় মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে, গতিধারা দিয়েছে, রূপশ্রী দিয়েছে, গীতাঞ্জলি দিয়েছে, নিজ ভূমি নিজ গৃহ দিয়েছে, জল দিয়েছে, রাস্তা দিয়েছে, বিশ্ববিদ্যালয় দিয়েছে, আইটিআই দিয়েছে, কলেজ দিয়েছে, মেডিকেল কলেজ দিয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়েছে, ভুটিয়া পর্ষদ দিয়েছে, লেপসা পর্ষদ দিয়েছে, রাজবংশীদের একাডেমি করে দিয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি যখন দুর্গাপুজোকে 28,000 ক্লাবকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিলাম, পরের দিন সিপিএম আর বিজেপি এক্সিকিউটিভ হাইকোর্টে চলে গেল, বললো হিন্দু দোষণ করছে। মানে তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেক্টার ঢিলা, তুমি করলে চমৎকার, আমি করলে বলৎকার। এই রাজনীতি বাবা চলবে না। মমতা ব্যানার্জি দুর্গাপুজোয় 28,000 ক্লাবকে 10,000 টাকা করে অনুদান দিয়েছে তার সরকার। আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টি কোথাও একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছে মানুষকে দুর্গার নাম, দুর্গাপুজোর নাম করে? জানে না তো, মূর্খের দল। মাথায় ফেটটি বেঁধে রামের মিছিল করলে রাম ভক্ত হয় না। প্রভু রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল, আগে বনবাসে গিয়ে 14 বছর নিষ্ঠা পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সাধন শেখো, তারপর রামচন্দ্রের ছবি আর কথা ব্যবহার করবে, নামটা ব্যবহার করবে। তোমাদের নাম যদি রামচন্দ্রের নাম মুখে আসে, রামচন্দ্রকে তোমরা অপবিত্র করছো তোমাদের এই অপবিত্র মুখে তার নামটা নিয়ে। রাম আর বাম এখন এক হয়েছে। তোমার রাম আর তোমার বাম ফেটটি বেঁধে অস্ত্র হাতে মিছিল করে, আর আমার দুর্গা উন্নয়নের গালি নিয়ে সর্বহারাদের পেট ভরে। তোমার রাম আর তোমার বাম ব্যবহার করে ধর্ম আর করতে জানে শুধু দাঙ্গা, আর আমার দুর্গা বাংলার মানুষকে জল, রাস্তা, শিল্প দিয়ে করেছে চাঙ্গা। তোমার রাম আর তোমার বাম একা আজকে কেউ নেই, সাথে শুধু ইডি আর সিবিআই। আমার দুর্গার সাথে গোটা দেশ, কাশ্মীর থেকে চেন্নাই। তোমার রামের যাবার পালা, ব্যাগ বস্তা গোটাও, আমার দুর্গা আসছে দেরে, ভাওতা বাজরা পালাও। আগামী 2 মাস বুঝে যাবে বিজেপি তৃণমূলের কি ক্ষমতা। তাই বলি 2019 বিজেপি ফিরিস, আর 23 মে বুঝবে তৃণমূল কি জিনিস। এটা ভারতীয় জনতা পার্টিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। লড়ছে মমতা, দেখছে দেশ, আগামী 2 মাসে মোদী শেষ। আর ভারত মাতা কি জয় যারা বলে, আমি আবার বলে যাই, ভারত মাতা কি জয়। ভারতীয় জনতার পার্টির মনে ঢুকে গেছে ভয়। ভারত মাতা কি জয়, বাংলার রাজনীতি আর নয়। ভারত মাতা কি জয়, বাংলা শুধুই তৃণমূল নয়, তৃণমূল নয়, ভারত মাতা কি জয়। মানুষকে ভারতাবাজি দেখালে এমনই হয়, এটাই তাদের জেনে রাখা উচিত। তাই বলি, পরিবর্তনের ডাক দিয়েছে বাংলা, এবার পারলে দিল্লি সামলা। 2019 বিজেপি ফিরিস, এবং আমাদের প্রার্থী অর্পিতা ঘোষ। আপনারা মাথায় রাখবেন, ভোটটা অর্পিতা ঘোষকে নয়, ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, বালুরঘাটের উন্নয়নের জন্য দিচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন এই ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন স্নেহের দিন আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আপনারা সকাল সকাল ভোট দিন, ছোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, রাজনৈতিক ভাবে বিজেপিকে কবর দিন, সিপিএম আর এসপি কে রুখে দিন, কংগ্রেসকে মিটিয়ে দিন। মাথায় রাখবেন, যারা দুর্বল তাদের হাত কোনদিন শক্তিশালী কেউ করতে পারবে না। আপনার ভোটটা আরএসপি বা কংগ্রেসকে দিয়ে অযথা আপনারা ওয়েস্ট করবেন না। তৃণমূল